দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় ঘটে গেল এক ভয়াবহ বিস্ফোরণ। স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের বাইরে পার্ক করা একটি সাদা হুন্ডাই i20 গাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এতে অন্তত 9 জন নিহত এবং 20 জনের বেশি আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। পুরো এলাকা মুহূর্তেই আতঙ্কে ভরে ওঠে। বিস্ফোরণের মাত্রা এতটাই প্রবল ছিল যে আশপাশের ভবন কেঁপে ওঠে এবং প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান তাদের মনে হচ্ছিল সবাই মারা যাবে। কেউ কেউ এমনকি রাস্তায় ছড়িয়ে থাকা মানবদেহের অংশও দেখেছেন বলে জানিয়েছেন। এই ভয়াবহ ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে হরিয়ানার ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছিল পুলিশ। 2900 কেজি বিস্ফোরক, যার মধ্যে ছিল 350 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যা সাধারণত সার হিসেবে ব্যবহৃত হলেও সহজে মারাত্মক বোমায় পরিণত হতে পারে। গ্রেফতার করা হয় জম্মু ও কাশ্মীরের চিকিৎসক ডাক্তার আদিল আহমেদ রাঠের, যার দেয়া তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক জব্দ হয়। এ ঘটনায় আরও এক চিকিৎসক ডাক্তার মুজাম্মিল শাকিল, যার কর্মস্থল ফরিদাবাদের আলফালাহ হাসপাতাল, তাকেও সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পুলিশ। তল্লাশি অভিযানে পুলিশ 12টি সুটকেস ভর্তি বিস্ফোরক, ডেটোনেটর, টাইমার সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এমনকি এক নারী চিকিৎসককেও গ্রেফতার করা হয়, যার গাড়ি থেকে একটি অ্যাসল্ট রাইফেল ও কিছু গোলাবারও জব্দ করা হয়। বিস্ফোরণের পর তদন্তে উঠে আসে নতুন এক নাম, ডাক্তার উমর মোহাম্মদ। মঙ্গলবার প্রকাশিত এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে ব্যবহৃত সাদা হুন্ডাই i20 গাড়িটি ছিল উমরেরই। 1989 সালের 24 ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জন্ম নেওয়া উমর আলফালাহ মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন এবং গ্রেফতার হওয়া আদিল ও মুজাম্মিলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সূত্র জানায়, কর্মীদের গ্রেফতারের খবর পেয়ে উমর আতঙ্কিত হয়ে পড়েন এবং হঠাৎ করেই এই আত্মঘাতী বিস্ফোরণের সিদ্ধান্ত নেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকেল 3:19 গাড়িটি পার্কিং লটে প্রবেশ করে এবং 3 ঘন্টারও বেশি সময় ধরে সেখানে ছিল। বিস্ফোরণের সময় সে গাড়ির ভেতরেই ছিল বলে ধারণা করা হচ্ছে। একটি ভিডিওতেও দেখা গেছে, বিস্ফোরণের কয়েক মিনিট আগেও এক মুখোশধারী ব্যক্তি গাড়িটি চালিয়ে পার্কিং লটে প্রবেশ করেছেন। তদন্তকারীরা বলছেন, তিনি সম্ভবত কারো নির্দেশের অপেক্ষায় ছিলেন অথবা নির্দিষ্ট সময় অনুযায়ী ডেটোনেটর সক্রিয় করার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং গোয়েন্দা তথ্য সম্ভাব্য সন্ত্রাসীদের যোগসূত্রে ইঙ্গিত মিলেছে। এর কারণে দিল্লি ও পার্শ্ববর্তী রাজ্যগুলোতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। বিস্ফোরণের পরপরই এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। আহতদের দ্রুত লোকনায়ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিল্লির পুলিশের একটি বিশেষ দল তদন্তে নেমেছে এবং সন্ত্রাস বিরোধী ইউনিট ঘটনাটিকে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করছে। ইসরাত জাহান, আজাদ ডেস্ক।